আজকে আমার হনুমান চল্লিশার থেকে যে পাঠটি পুনরাবৃত্তি করব সেটির নাম হলো হনুমানের জন্ম বৃত্তান্ত। কবি কৃত্তিবাস ওজাকৃত। এক মনে ভক্তবৃন্দ করহ শ্রবণ, কহিব শ্রী হনুমানের জন্মের বিধান। কুঞ্জতনয়া নামে ছিল বিদ্যাধরী, বিশ্বামিত্র অভিশাপে হইল বানরী। সে বনরীর এক হইল কুমারী, বিবাহ করিল তারে বানর কেশরী। মলয় পর্বত পরে কেশরীর ঘর, অঞ্জনা লয়া কেলি করে নিরন্তর। চৈত্র মাস প্রবেশিতে বসন্ত সময়, হেনকালে বায়ু গেল পর্বত মলয়। একে তো বসন্ত তাহে মলয় পবন, কামেতে চঞ্চলা অতি অঞ্জনার মন। অঞ্জনার রূপে বায়ু মোহিত হৃদয়, লজ্ঞিতে না পারে ঘরে কেশরী দুর্জয়। অঞ্জনা গেলেন ভাবি নিজ অনুকূল, ঋতুস্নান করিবারে নর্মদার কূল। সন্ধান পায়া গিয়া দেবতা পবন, বলে ধরি অঞ্জনারে করেন রমন। অঞ্জনা বলেন যে করিলা জাতিনাশ, দেবতা হইয়া তব বানরী বিলাস। পবন বলেন কিছু না বল অঞ্জনা, হেরিয়া তোমার রূপ পাশরি আপনা। কোপ সম্মরিয়া তুমি যাহ নিজ ঘরে, এক মহাবীর হবে তোমার উদরে। এত বলি পবন যে গেলেন নিজ স্থান, অষ্টাদশ মাসে জন্মিলেন হনুমান। জন্মিয়া মায়ের কোলে করে স্তন্যপান, প্রত্যূষে উদিত রক্তবর্ণ অংশমান। রাঙ্গা ফল জ্ঞান করি ধরিয়া তাহাকে, সেখান হইতে লাভ দিলেন কতুকে। দিবাকরে ধরিবারে যান হনুমান, দোবায়ত্ত শ্বেতা রাহু হয় অধিষ্ঠান। সূর্যকে করিতে গ্রাস রাহু উপস্থিত, দেখি হনুমানেরে আপনি সশঙ্কিত। ভাবিয়া চিন্তিয়া রাহু পলায় তরাসে, করে গিয়ে নিবেদন বাসবের পাশে। সুরপতি শুন কহি এক সমাচার, সূর্যকে গিলিতে যে আইল রাহু আর। ঐরাবতে চড়িয়া আইল পুরন্দর, দেখি গিয়া হনুমানে সূর্যের গোচর। ভাবিতে লাগিল ইন্দ্র পায়া তরাস, সূর্যকে ছাড়িয়া পাশে মোরে করে গ্রাস। সিন্দুরে শোভিত ঐরাবতের বদন, দেখিয়া কতকি অতি পবন নন্দন। সূর্যকে ছাড়িয়া পাশে ধরে ঐরাবতে, ত্রাসযুক্ত দেবরাস বজ্র নীল হাতে। ক্রোধিত হলে লোক আপনা পাশরে, বিনা অপরাধে ইন্দ্র বজ্র মারে শিরে। হনুমান অচেতন হইলেন তাতে, পড়িলেন তখনই সে মলয় পর্বতে। হনুভঙ্গ পরে সে যেই মলয় শিখরে, হনুমান নাম তাই বাপ মায়ে ধরে। জাম্ববান বলে বিক্রম জানিয়ে সকল, তুমি বিনা সীতা তথ্যকে জানিবে বল। পরশ প্রকাশ কর সাগর লঙ্ঘিয়া, শ্রীরামেরে তুষ্ট কর সীতা উদ্ধারিয়া। হনুমান কহিলেন করহ বিচার, আমার জন্মের কথা কহি আরবার। প্রভাস নামেতে তীর্থখ্যাত মহিতলে, মণিগণ স্নান করে সেই নদী জলে। ধবল নামেতে হস্তি দিগল দর্শন, দন্তাঘাতে চিরিয়া মারিত মণিগণ। ভদ্রাস মহাঋষি ঋষির প্রধান, দন্ত মারি নিতে হস্তি যায় তার প্রাণ। ব্যাকুল হইয়া মণি পলায় দরিয়া, রসিয়া গেলেন পিতা বিপদ দেখিয়া। দয়ালু আমার পিতা অতি ভয়ঙ্কর, এক লাফে পড়িলেন হস্তির উপর। দুই চক্ষু ওপারেন নখের আঁচড়ে, দুই হাতে টানি দুই দশন ওপারে। দন্ত উপাড়িয়া তার পেটে দে দন্ত, দন্তাঘাতে মাতঙ্গের করিলেন অন্ত। পরেতে গেলেন পিতামণির সমাজ, মণি বলে মাগ বর ওহে কপিরাজ। বলেন কেশরী যদি বর দিতে হয়, পাই যেন তবে এক উত্তম তনয়। মণিরাজ বলে তুমি চাহিলে যে বর, ত্রৈলোক্য বিজয়ী হবে তোমার গঙ্গর। বর পেয়ে মণিরাজে করি নমস্কার, মলয় পর্বতে গেল যদা পরিবার। অঞ্জনা আমার মাতা অতি রূপবতী, ঋতুস্নান হেতু গেল নর্মদার প্রতি। সন্ধান পায়া তথা দেবতা পবন, ঝড়ে বস্ত্র উড়াইয়া দিল আলিঙ্গন। এই সেই কারণে আমি পবন নন্দন, সবার ভিতরে লজ্জা দেহ কি কারণ। রাম কার্য করিতে না করি বিস্বাদ, বিস্বাদ করিলে হইবে কার্যবাদ। বানর কটকে করি অভয় প্রদান, অঙ্গদ বীরে রাজি
বাড়ায়ব মান। সাগর যোজন শত দেখি খালি জুলি, শতবার পার হই আমি মহাবলী। উড়িয়া পড়িব গিয়া স্বর্ণলঙ্কাপুরী, উদ্ধারিব শত্রু মারি রামের সুন্দরী। তোমা সভাগারে না ডাকিব যুদ্ধ আসে, আনিব একাকী সীতা শ্রীরামের পাশে। পরম হরিষে থাক কোনো চিন্তা নাই, সকলেতে কি কার্য একাকী আমি যাই। সুগন্ধি পুষ্পের মাল্য গন্ধ মনোহর, হনুমান গলে দিল সকল বানর। বড় বড় বানরের হেরিয়া কাকুতি, সাগর তরিতে হনুমান করে মতি। কবি কৃত্তিবাসের বর্ণন বিচক্ষণ, গাহেন সুন্দরাকাণ্ড গীত রামায়ণ। ইতি হনুমানের জন্ম বৃত্তান্ত। আজকে আমার শ্রী শ্রী হনুমান চল্লিশার থেকে যে পাঠটি পুনরাবৃত্তি করলাম সেটি হলো শ্রী হনুমানের জন্ম বৃত্তান্ত। আজকে আমার এখানেই শেষ হলো। তাই পুনরায় একবার বলুন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। অনেক অনেক সাবস্ক্রাইব করুন জেডিটি পাঠশালা, আর অনেক অনেক লাইক করুন প্লিজ। জয় শ্রীরাম।